অ্যাডমিশনের ইচ্ছা বা ভর্তি পরীক্ষার যে ইচ্ছাটা, এই সেশনটা আসলে অ্যাডমিশনের ইচ্ছা আমরা বলবো না। ইচ্ছাটাকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। ভালো রেজাল্ট করার ইচ্ছা, এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার ইচ্ছা, চাকরির পরীক্ষায় ভালো করার ইচ্ছা, বা যে কোনো অ্যাকাডেমিক গোল ফিল আপ করার যে ইচ্ছাটা, সেই ইচ্ছা নিয়ে কথা হবে। এবং ইচ্ছাটার কয়েকটা ডাইমেনশন আছে, যে কখনো ইচ্ছা অনেক বেশি এবং আমি ওই ইচ্ছাটা নিয়ে অবসেসড, এটা যেমন একটা প্রবলেম, ঠিক তেমনই মাঝে মধ্যে দেখা যায় প্রিপারেশনের একটা সেগমেন্টে, প্রিপারেশনের একটা টাইমে দেখা যায় যে আমরা আলটিমেটলি ইচ্ছাটা হারাই ফেলি। সো দুইটা ডাইমেনশনে আর কি আমাদের এই আলোচনার বিষয়বস্তুতে থাকবে। সো প্রথমে আমরা একটা টাইম লিমিট নিয়ে চিন্তা করি যে কখন এই ঘটনাগুলো হয়। প্রথমত অ্যাডমিশন নিয়ে বা কোনো একটা সার্টেইন টার্গেটের ইচ্ছাটার প্রথম ডাইমেনশনটা হলো অবসেশন। ঠিক আছে, অবসেশন ওয়ার্ডটা কি? যে অবসেশন মানে এইটার কোনো মিনিং নাই বা এইটার কোনো লিমিট নাই, এটার কোনো যুক্তি নাই, তুমি ওইটাই চাও। এটা কেন একদিক দিয়ে ভয়ানক আমি বলি, যদি কেউ তার পুরা লাইফের গোল বুয়েট বানায় ফেলে এবং বাই সে বুয়েটে চান্স পাইল না, সে মানে ডিস্ট্রয়েড ফর লাইফ। মানে এটা কাইন্ড অফ আমি নিজেই নিজেকে একটা ট্রমা এনশিওর করতেছি। কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু কখনোই সার্টেন না। অবশ্যই নিঃসন্দেহে এইটাতে এমন অনেক চান্সেস থাকে যে এই চান্সেসে তোমার মিস চলে যাইতেই পারে, কোনো সমস্যা নেই। তো অবসেশন জিনিসটা আমি যতই তোমাদেরকে প্রমোট করি, যখন আমরা মেন্টাল প্রিপারেশন নিয়ে কথা বলবো, এটাকে অবসেশন পর্যায়ে রাখা যাবে না। অর্থাৎ তুমি যদি একটা কার্ভ আর্ট করো, কার্ভটা যদি এমন হয়, তিনটা স্টেট আছে, ঠিক আছে? প্রথমটা হলো অবসেশন, দ্বিতীয়টা হলো আল্লাহ যদি দেয় পাবো, তৃতীয়টা হলো একেবারে ইচ্ছা নাই। সো তোমাকে অলওয়েজ 2 নাম্বার স্টেটটাতে থাকতে হবে। এটা হলো হাই এনার্জি স্টেট। ঠিক আছে, হাই এনার্জি স্টেটে কেমনে আসবা? অবসেশন থেকে প্রথমত বের হইতে হবে। এই বের হওয়াটা অন্য কেউ বের করতে পারবে না, তুমি বের হবা। অবসেশন থেকে বের হওয়ার মূল যে বিষয়টা মাথায় রাখতে হয়, সেটা হলো নিজেকে একটা জিনিস বুঝাইতে হবে যে লাইফে কোনো কিছু কনফার্ম না। লাইফে শুধুমাত্র একটা জিনিস কনফার্ম, সেটা হলো তোমার মৃত্যু। তুমি মরবাই, যেই হো না কেন তুমি মরবাই। এটাই হলো তোমার লাইফের একমাত্র কনফার্ম জিনিস। বাকি কোনো কিছু কনফার্ম না। একমাত্র তোমার সাথে কী হবে সেটা তোমার সৃষ্টিকর্তাই জানে। তো অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ প্ল্যান। অর্থাৎ তোমার অবসেশনটা একমাত্র তখনই কমবে যখন তুমি নিজেকে বুঝাবা যে না, বুয়েটের সাথে ডিইউসিএসিও আছে, ডিইউসিএসি যথেষ্ট ভালো, ডিইউসিএসি নিয়ে হালকা ঘাটাঘাটি করলা, তুমি দেখবা দ্যাটস এ গুড অপশন। ওকে, বিসিএস এর সাথে অবশ্যই দেয়ার ইজ আনাদার অপশন, না আমি ব্যাংক জব করতে পারি, ওখানেও আমাদের একটা ভালো পসিবিলিটিস আছে। বা আমি আমি ল নিয়ে পড়াশোনা করছি, আমি বিজিএসও দিতে পারি। দেয়ার আর অপশনস, আমি ডাক্তারও হইতে পারি, বিসিএস না দিয়েও আমি ডাক্তার হইতে পারি। তো এক্সপ্লোরিং দ্য আদার অপশনস তোমাকে যেটা হেল্প করবে সেটা হলো তোমার অবসেশনটা নামাই দেবে। অর্থাৎ তুমি অবসেশন থেকে বাইরে আসে একটু ক্লিয়ার মাইন্ডেড চিন্তা করবা এবং নিজেকে বুঝাবা যে কোনো একটা সার্টেন জিনিসকে যদি তুমি তোমার পুরা লাইফের গোল বানায় নাও, যদিও মেজরিটি মোটিভেশনাল ভিডিওর কথা এটা থাকে, বাট তার পরবর্তীতেও আমরা কখনোই চাবো না যে আমি আমার পুরা লাইফের জন্য একটা ট্রমা আমার নিজের মধ্যে ঢুকাই নিই। সো মিডিল পর্যায়ে থাকতে হবে। এরপর দ্বিতীয় যেই প্রবলেমটা, সেটা হলো যে আমাদের টাইম লিমিটের সাথে কানেক্টেড, যে কোনো ভর্তি পরীক্ষার আগে আগে বা যে কোনো মূল পরীক্ষার আগে আগে অ্যাট সাম পয়েন্ট তোমার ব্রেন এতদিনের প্রেশার নিতে নিতে দেখা যায় যে সে নিজেকে বলে দুর্বল, আমার কি লাগবে না, আমার রেজাল্ট যা হয় হোক, যায় আসে না, দুর্বল, আমার চান্স লাগবে না, এত বালের পড়া পড়ে কী হবে, এই টাইপের চিন্তা ভাবনা নিজের মাথার মধ্যে আসতে পারে। তো সেই ক্ষেত্রটা কিন্তু অবসেশনের চেয়ে বেশি ভয়ানক, কারণ এই মোমেন্টটাতে যখন তোমার মাথায় এটা থাকে, তুমি ডোন্ট কেয়ার হয়ে যেতে পারো এবং তখন কিন্তু তোমার পড়াশোনার গতিটা কমে আসবে। এবং এটা কিন্তু তোমার ব্রেন নিজেই নিজেকে সেভ করার চেষ্টা করতেছে, অ্যাট সাম পয়েন্ট সে নিজের ইচ্ছাটা কমায় দিচ্ছে যাতে তুমি ওই পরিমাণে মেন্টাল প্রেশারটা না পাও। তো এইটা হয় কিন্তু মেজরিটি অফ দ্য টাইম। এটা টাইম লিমিটটা হলো তোমার পরীক্ষার মোটামুটি 1 মাস আগে বা 15 দিন আগে বা 7 দিন আগে বা 1 দিন আগে হইতে পারে। এটা ফাইট করার উপায়টা কি? এটা ফাইট করার কয়েকটা উপায় আছে, যে তোমার ইচ্ছাটাকে আরেকবার আগের পিক লেভেলে নিয়ে যেতে হবে। সেটা হলো ক্যাম্পাস ট্যুর, এটা হইতে পারে অফলাইন অথবা ভার্চুয়াল। তোমাদের সাথে একটা স্টোরি আমি শেয়ার করি। বুয়েট ভর্তি পরীক্ষার নিয়ার অ্যাবাউট কত হবে 15-20 দিন আগে আমরা বুয়েট ক্যাম্পাস ঘুরতে গেছিলাম আমি, এবং গেছি ওখানে যা জিম করছি, হলে উঠছি, প্রত্যেকটা জায়গায় আমার যে স্যার পড়াতো বাসায়, উনি আমাকে ঘুরায় ঘুরায় দেখাইছে সাকিব ভাই। অ্যান্ড দ্যাট ডে আই ফেল্ট যে আমি এই জায়গাটাতে বিলং করি। ঠিক আছে, ওই সময় আমার পড়াশোনার ইচ্ছা কাইন্ড অফ নাই হয়ে গেছিলো, বাট ওই দিন ক্যাম্পাস থেকে আসার পর থেকে আগামী কয়েকদিন আমি আমার লাইফের বেস্টটা দিছি। ওই দিন আমরা টিএসসিতেও গেছি,
টিএসসিতে যাওয়ার পর আমার মনে হয়েছে যে এই জায়গাটাতে গোটা বাংলাদেশের টপ 3টা ইনস্টিটিউশন, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এই জায়গাটাতে একসাথে হয়। 3টা ভার্সিটি কিন্তু পাশাপাশি একই এলাকায়। সো আই থট যে এই জায়গায় তো গোটা বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা থাকে, অবশ্যই নিঃসন্দেহে থাকে, আমিও এটার পার্ট একটা হইতে পারি। সেটা আমাকে মোটিভেট করছে। অনেক হয়তো বা ক্যাম্পাস ট্যুর দিতে পারবে না, ভার্চুয়ালি অনেক ভিডিও আছে, ডিইউ ক্যাম্পাস ট্যুর, অনেক ভার্সিটির ভাইয়েরা ভিডিও বানায়, আমাদের পেজ থেকে অনেক ভিডিও আপলোড দেয়, এগুলো দেখবা, এটা তোমাকে অন্যরকম একটা উজ্জীবন দিবে। সেকেন্ড, সেটা হলো এনার্জাইজিং ব্যাপারটা কি, সেটা হলো এনার্জাইজিং করা যায় কয়েকভাবে। প্রথমত, তোমাকে কেন চান্স পাইতে হবে সেটার অ্যাসপেক্ট নিয়ে চিন্তা করতে হবে। তুমি যদি তোমার লাইফে কখনো গিভ আপ করতে চাও, অলওয়েজ বলা হয় যে তুমি এটা নিয়ে চিন্তা করো কেন তুমি স্টার্ট করছিলে, রিমেম্বার হোয়াই ইউ স্টার্টেড। তো ওই সময় স্টার্ট করার কয়েকটা গল্প থাকে। এক হলো রিভেঞ্জ, যে তুমি কাউকে দেখাই দিতে চাও তুমি কত বড় যোগ্যতা সম্পন্ন, কারণ তুমি তোমার লাইফে অলওয়েজ বেস্ট কিছু পাইতে চাচ্ছিলা, মানুষজন তোমাকে অলওয়েজ ছোট করছে, অপমান করছে। সো রিভেঞ্জ ক্যান বি আ গুড মোটিভেশন। এই জন্য আমার সাথে খারাপ কিছু হইলে এটা আমি আমার মাথার মধ্যে বসাইনি, যাতে টাইম মতো এটাকে আমি ক্লিকে ইউজ করতে পারি। দ্বিতীয় যেটা, সেটা হলো আমার ক্ষেত্রে অনেক বেশি কাজ করছিল, সেটা হলো প্যারেন্টস। যে তোমার মা বাবা কিন্তু তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করে। 1-2টা রেয়ার কেসের বাপ মা বাদে 90% বাপ মা তার পুরা লাইফের গোলই থাকে যে আমার সন্তানটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া। অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট হোয়েন ইউ বিকাম এ প্যারেন্ট ইয়োর সেলফ, তুমি এই সেম কাজটাই করবা। তো আমি নিজেকে বুঝাইতাম যে আমার বাবা মা আমার জন্য কতটা স্যাক্রিফাইস করছে। ওই সময় আমার বাবা তার সবচেয়ে দামি জমিগুলার একটা পুরাটা বিক্রি করে দিয়ে আমার ভর্তি পরীক্ষার জন্য টাকা দিয়েছিল, কারণ আমার বাবা তো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার স্যালারি লিমিটেড ছিল, ঠিক আছে। সো ওই সময় ইনস্ট্যান্টলি অনেক বড় একটা ক্যাশ অ্যামাউন্ট লাগছিল, যেটা আমার বাবা জমি বিক্রি করে হলেও ম্যানেজ করে দিছে। তো এই জিনিসটা প্লাস আমার মা বারবার ঢাকা আসা দেখা সব কিছু মিলে নিজেকে বুঝাইছিলাম যে এই 2টা মানুষ আমার জন্য লাইফে এত কিছু করছে, নটর ডেমে চান্স পায়নি, তাদের জন্য এটার জন্য তাদের সম্মান অনেক ছোট হয়েছে। তা আমি এইবার তাদেরকে সম্মানিত করতে চাই, তাদের এই পরিশ্রমটার দাম দিতে চাই। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক কাজ করছে। সেকেন্ড যে অ্যাসপেক্টটা, সেটা হলো এক্সপেকটেশন। আমার উপর পুরা দিনাজপুর তাকায় ছিল। গোটা দিনাজপুরের হিস্ট্রিতে মনে হয় কৌশিক রায় ভদ্র বুয়েট ফার্স্টের পরে সেকেন্ড একটা মানুষ যাচ্ছে যে এত ভালো রেজাল্ট করছে। প্রত্যেকটা মানুষের ইচ্ছা ছিল আইদার দে ওয়ান্ট মি টু ফেল, যে তারা দেখবে আনাস কিছু করতে পারে নাই, অথবা তারা দেখবে আনাস অনেক ভালো কিছু করছে। প্লাস প্রত্যেকটা টিচারের আমার প্রতি এক্সপেকটেশন ছিল যে তারা যে ভালো পড়ায়, তারা যে আমার পিছনে পরিশ্রম দিছে, এইটা আমি বজায় রাখবো, অথবা আনাস খুব ভালো করবে। এই জিনিসটা এক্সপেকটেশনের প্রেশার যেমন খারাপ ঠিক তেমনই ভালো, বাট একটা সার্টেন হেলদি অ্যামাউন্ট অফ এক্সপেকটেশনের প্রেশার তোমাকে নিতে হবে। প্রত্যেক সময় ধরো তুমি বিবাহিত, তুমি তোমার ওয়াইফের জন্য বাচ্চার জন্য করবা, তুমি আনম্যারিড, তুমি তোমার বাবা মার জন্য করবা, তোমার আশপাশের মানুষের জন্য করবা। পিপল হু বিলিভ ইন ইউ, এই যে একটা ওয়ার্ড, পিপল হু বিলিভ ইন ইউ, হেটারদের জন্য করবো, এটা যেমন একটা মোটিভেশনাল পার্ট, বাট তার চেয়ে বেশি পাওয়ারফুল স্ট্রং ফিলিংস হলো সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন বা সেন্স অফ কানেক্টিভিটি, যে এই মানুষগুলো আমার উপর বিশ্বাস করে, আমি তাদেরকে কেমনে লেট ডাউন করতে দেয়। তো এরকম কিছু সিনারিও বসে বসে চিন্তা করবা যে এই কে কে তোমার উপর অনেক বেশি ফেথ রাখছে। যখন পুরা দুনিয়া বলছে যে তুমি পারবা না, তারা বলছে যে না তুই পারবি, তুই দৌড়া। ওই মানুষগুলোর জন্য দৌড়াইতে হবে, ওই মানুষগুলোর জন্য এনার্জিটা ব্যাক আনতে হবে। এরপরে ব্রেক মেথড, সর্বশেষ যে অ্যাসপেক্টটা এই ইচ্ছা কমার, সেটা হলো ব্রেক মেথড। আমরা একটা ওয়ার্ড সম্বন্ধে আজকে জানি, সেটা হলো প্লাটু। প্লাটু জিমেও হয়, পড়াশোনার ক্ষেত্রেও হয়, এটাকে আমরা বলি ব্লক বলে দিতে পারি, ক্রিয়েটিভিটি ব্লক। যে তোমার ব্রেন সিম্পলি, এটা কোনো মাসেল না, বাট ইট ওয়ার্কস লাইক এ মাসেল। এখন আমি যদি সারাদিন সেই ফোনটা নিয়ে যদি বাইসেপ কার্ল করি, হ্যাঁ, কিন্তু ফোনটার কোনো ওয়েটই ফিল করতেছি না, আমি 20 কেজি বা 25 কেজি উঠাইতে পারবো। কিন্তু এটা যদি আমি ইনাফ টাইমস করি 1000 বার, তাহলে কিন্তু আমার হাত অবশ হয়ে যাবে, আমি আর উঠাইতে পারবো না। তার মানে আমার মাসেলটা ওই মোমেন্টে প্লাটু হয়ে গেছে। 30 মিনিট আমি জুস টুস খায়, পানি টানি খায়, রেস্ট নিব একটু, আবার কিন্তু আমি 1000 বার করতে পারবো। তো তোমার ব্রেনেরও কিন্তু একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশনের বাইরে যাইতে পারে না। যদিও থ্রু প্র্যাকটিস অ্যান্ড হার্ড ওয়ার্ক, থ্রু শিয়ার উইল তুমি এটা বাড়াবা, কিন্তু পরীক্ষার আগে আগেই ব্লকেটটা হয়, কারণ তখন প্রচুর স্ট্রেস মাথার মধ্যে, ভয়, শঙ্কা, পড়াশোনার প্রেশার, সব কিছু মিলে ওই সময় ব্লকেটটা আসাটা খুব স্বাভাবিক। সো ওই সময় পারলে তোমার টাইম লিমিট অনুযায়ী, ধরো 10 দিন টাইম আছে, 2 দিন কিচ্ছু করবা না, 2 দিন এই ভিডিও দেখবা, মোটিভেটেড হবা, গল্প লিখবা, কোথাও ঘুরতে যাবা। 2 দিন পড়াশোনা করার কোনো দরকার নেই, 2 দিন ওটা নিয়ে চিন্তাই করবো না, ভুলেই যাবো আমার পরীক্ষা আছে। 2 দিন হইতে পারে এটা, 1 দিন হইতে পারে এটা, কয়েক ঘন্টা হইতে পারে 7 দিন হইতে পারে 15 দিন, ডিপেন্ডস অন হাউ মাচ টাইম ইউ হ্যাভ লেফট।
এবং ওই টাইমটাকে ইউজ করা, যে ওই দিক নিয়ে চিন্তা করবো না, বাট নিজের মধ্যে সেলফ রিয়েলাইজেশনটা আনা যে হাউ ব্যাড আই ওয়ান্ট দিস, আমি কতটা সিরিয়াসলি এই জিনিসটা চাই, এই ফিলটা নিজের মধ্যে কয়েকদিন আনা। আমি একটা স্টোরি শেয়ার করতে চাই, যে সেটা হলো আমার যখন এই ইমোশনাল ব্লকেরটা আসছিল, যখন আমার ক্রিয়েটিভিটি ব্লক হয়ে গেছিলো, আমি তখন ফার্ম গেটের একটা ওভারব্রিজ ছিল, ওই ওভারব্রিজের উপরে দাঁড়ায় আমি নিচের দিকে তাকায় থাকতাম পুরা রাত। অ্যান্ড আমি চিন্তা করতাম আমার বাপ মা সবার এক্সপেকটেশন ছিল, তখন আমার চোখে